বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে সরকারি চাকরিতে প্রাথমিক বাছাই বিধিমালা 2025 খসড়া চূড়ান্ত করেছে। পিএসসি বলছে বিধিমালাটি পরীক্ষার্থী বান্ধব করা হয়েছে। এতে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে আশা করছে সংস্থাটি। বৈষম্য নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। পিএসসির এক বৈঠকে এ বিধিমালা সহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলওয়ের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরি প্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন ক্যাডার বিধিমালা 2023 সংশোধনের জন্য কমিশনের দ্বিতীয় বিশেষ সভায় আলোচনা চলমান। সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব বিষয়ে গুরুত্ব দেয়। সরকারি চাকরি প্রার্থীর প্রাক পরিচয় যাচাই বিধিমালা 2025 চূড়ান্ত করেছে পিএসসি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। উক্ত বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএস সহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য। 2024 সালের 28 মে সচিবালয়ে সাংবাদিকদের পিএসসির মাধ্যমে সরকারি কর্মচারী নিয়োগ প্রসঙ্গে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর কাছে পিএসসির উচ্চ পর্যায়ের কমিটির একটি প্রতিবেদন জমা পড়েছিল, যেখানে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রথম শ্রেণীর এবং এরপর 12তম গ্রেড পর্যন্ত কর্মচারীরা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে পরিচিত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হিসেবে পরিচিত কর্মচারীরা বর্তমানে 13 থেকে 20তম এই 8টি গ্রেডের। সরকারি চাকরিতে এই দুই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফসের সর্বশেষ তথ্য অনুযায়ী তখন তাদের পদ ছিল 19,151টি। এর মধ্যে 13তম থেকে 20তম গ্রেডের সরকারি অনুমোদিত পদ ছিল 13,53,509টি, যা মোট সরকারি কর্মচারীর 71%। নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম হয়রানি বন্ধে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই জানিয়েছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী। লিমা সায়ন্তী, ATN নিউজ।